নমস্কার। মার্কেট চলাকালীন একটু আগে খবর এসেছিল যে চায়না আবার ইউএস এর উপর 125% ট্যারিফ লাগালো, যেটা 84-85% ছিল, সেটাকে বাড়িয়ে 125 করলো। এবার ট্রাম্প আবার কি করে আজকে সেটা একটু দেখার, হয়তো আরো একটু বেশি চায়নার উপরে লাগাবে। কিন্তু ঠিক আছে, ইন্ডিয়া পক্ষে কিন্তু ভালো একটা ব্যাপার হয়েছে, মানে শর্ট টার্মে যে 90 দিনের একটা সময় পাওয়া গেছে। 90 দিনের যে পজ করেছে ব্যাপারটা ওই নেগোসিয়েশনের জন্য, যেটা প্রথম থেকে দেখেই মনে করা হচ্ছিল, সেটা কিন্তু হয়েছে। কিন্তু এইখানে একটা ব্যাপার উঠে গেছে, যেটা ওদের ইউএসএও চলছে, যে ট্রাম্পের কি ইনসাইডার ট্রেডিং এরকম হচ্ছে। কারণ ঠিক ভাবুন, দুদিন আগে কিন্তু একটা এসেছিল একটা খবর যে 90 ডেজের জন্য মনে হয় পজ করা হবে ব্যাপারটা, এবং এতে কিন্তু বাজার বেড়ে গেছিল। তারপর হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল না না না, এটা ফেক নিউজ, এটা কিছু হয়নি। তারপর বাজার আবার নেমে গেল। ঠিক একদিন বাদে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হলো যে হ্যাঁ, 90 দিনের জন্য পজ। অনেকে মনে করা হচ্ছে, অনেকে মনে করছে, এবং এই নিয়ে কেসও ওখানে চলছে ইউএস মার্কেটে, মানে ইউএস মার্কেটে না, ইউএসএ, যে আহ, তাহলে কি কিছু লোকেদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে, যে নিচে বাইং করে রাখলাম, তারপর জানি এই নিউজটা আসবে, যে ইনসাইডার ট্রেডিং টাইপের, যে জানি এই নিউজটা আসবে, তারপর বাজার বেড়ে গেল, তখন প্রফিটটা বুক করে নেওয়া হলো। মানে এরকম কি একটা হতে পারে? এই নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা চলছে, কারণ ওইখানে অনেক অফিসিয়ালদের মুখ থেকে অনেক আগে বেরিয়ে গেছে যে 90 দিনের জন্য পজ করা হচ্ছে। এটা কি করে হতে পারে আগে থেকে চলে আসা? তারপর এই জিনিসগুলো কিন্তু নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে। আপনার কি মতামত, এটা একটু নিচে জানাবেন, যে ইনসাইডার ট্রেডিংয়ের কি ব্যাপার হতে পারে এই ঘটনাতে? কারণ যেভাবে ব্যাপারগুলো করা হচ্ছে, একবার ট্যারিফ লাগাচ্ছ, তারপর আবার পজ করে দেওয়া হচ্ছে, আবার বলছো না না আমি, পজের আগে বলা হচ্ছিল না না আমি কোনো কম্প্রোমাইজ করব না, তারপর আবার কম্প্রোমাইজ বা পজ করা, এগুলো একটু মানে প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এনে দেয় আমাদের। যাই হোক, তাও ভারতের, মানে ভারতের নিরিখে কি, দেখুন শর্ট টার্মে তো ঠিক আছে, শর্ট টার্মে তো সেটা মার্কেটই বলছে। আজকে যদি মার্কেট দেখেন, 400-500 পয়েন্টের মতো, 450 পয়েন্টের মতো নিফটি পজিটিভ, একটা সময় তো 22,900-র উপরে ট্রেড করছিল। তারপর এই মার্কেট চলাকালীন এই চায়নার উপর 125%-এর, মানে 125%-এর ব্যাপারটা চায়না যে ইউএসের উপর করেছে, এইটার আশাতে একটু নেগেটিভ সেন্টিমেন্টে বাজার 22,800-তে বন্ধ দিয়েছে। তাও যথেষ্ট ভালো বন্ধ দিয়েছে। এবং স্টক স্পেসিফিক যদি আমি বলি, দেখুন, আমি আপনাদের মনে করে দেখুন, 3-4 দিন আগের ভিডিও করেও বলেছিলাম যে মার্কেট ঘুরলে যে স্টকগুলো স্ট্রং সেগুলোই চলবে। যেমন দেখুন এসআরএফ আজকে 8%-এর মতো বেড়েছে। ডিকসন টেকনোলজি, এগুলো তো আগের বুল মার্কেটেরও স্ট্রং স্টক, এগুলো নিয়ে তো কোনো কথা নাই। সেগুলো হোটেল স্টক, ইন্ডিয়ান হোটেলস বলুন, তারপর আইটিসি হোটেল বলুন, সেগুলো আজকে ভালো চলেছে। অ্যাক্রস দ্য বোর্ড মোটামুটি স্ট্রং যে স্টকগুলো সেগুলো কিন্তু চলেছে। হ্যাঁ, একটা দুটো এক্সেপশন হতেই পারে, যেমন আজকে কেফিন টেকটা অতটা চলেনি। জানি না এরকম মিউচুয়াল ফান্ডের কি এখন এপ্রিলের প্রথম, মার্চের কি ডেটা অলরেডি, আমি মার্চের ডেটা চেক করিনি বা এসেছে কিনা জানি না, চেক করে আপনাদের নিশ্চয়ই জানাবো যে মার্চে কি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট বা এসআইপির অ্যাকাউন্টের খোলার পরিমাণটা কমেছে, তার জন্য এরকম রিয়াকশন, সেটা একটু দেখতে হবে। কিন্তু যাই হোক, একটা দুটো এক্সেপশন যে বললাম সেটা আছে, কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড যেগুলো স্ট্রং স্টক সেগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে, সেগুলোই ঘুরে দাঁড়িয়েছে মার্কেট ঘুরে দাঁড়ানোর সাথে সাথে। এবার আজকে যদি ইকোনমিক্যালি বলি, দেখুন এখানে দুটো ব্যাপার আছে। এই ঘুরে গেছে বলে সব আমরা ভালো বলে নিলাম এইরকম নয়। একটু একটু যদি ইকোনমির দিক দিয়ে ভাবেন, ওয়ার্ল্ডের সব থেকে বড় দুটো ইকোনমি, একটা 30 ট্রিলিয়নের আর একটা 18 ট্রিলিয়নের, যারা সব থেকে বড় ইকোনমি, তারা নিজেদের মধ্যে ট্রেড ওয়ারে নেমেছে। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দুজনে ট্রেড ওয়ারে নেমেছে। এখন ইউএস এর ক্ষেত্রে কি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ইউএস শুধু যে চায়নার থেকে ইম্পোর্ট করে তা নয়, ইউএস এর যে এক্সপোর্ট হয়, অন্যান্য দেশে তো ইউএস এক্সপোর্টও করে। সেই সব এক্সপোর্ট করার জন্য যে অনেক কোম্পানির যে কাঁচা মালটা দরকার হয়, সেই কাঁচা মাল বা র মেটেরিয়াল কিন্তু অনেক কিছু তারা চায়নার থেকে নেয়। তার মানে চায়নার সাথে যে এই ট্রেড ওয়ারটা ইউএস করছে, তাতে ইউএস এর কিন্তু শুধুমাত্র আমদানির উপর এফেক্ট পড়বে তা নয়, রপ্তানির উপরেও এফেক্ট পড়বে।
মানে ইম্পোর্টের উপর শুধু নয়, এক্সপোর্টের উপরেও কিন্তু এফেক্ট পড়বে। ভালো ভালো জিনিস তারা এক্সপোর্টও করতে পারবে না। অনেক অটো যন্ত্রাংশ ওরা চায়নার থেকে নেয়, অনেক কিছু নেয়, ইলেকট্রনিক্সের র মেটেরিয়াল নেয়, রেয়ার আর্থ মিনারেলস জানেন যেগুলো সব ইলেকট্রনিক্স বা অন্যান্য জিনিসের জন্য দরকার হয়, সেগুলো তারা চায়না থেকে নেয়। সেই জিনিসগুলোর কিন্তু অনেকটা এফেক্ট পড়বে। সুতরাং এবং এই এফেক্টগুলো একদিনে আসে না, 1-2 মাস বাদে থেকে আসা একটু হবে, কারণ এখন তো ইনভেন্টরি অলরেডি আছে। এখন তো যেই কোম্পানিগুলো কাজ করে কোম্পানির কাছে অলরেডি ইনভেন্টরি আছে। সেই ইনভেন্টরিগুলো যখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন নতুন করে যদি ইম্পোর্ট এক্সপোর্ট আর না হয় বা চায়না থেকে ইম্পোর্টটা না হয়, যেহেতু এত বেশি ট্যাক্স, সেহেতু তাহলে এফেক্ট পড়বে। সুতরাং নিয়ার টার্মে যদিও 1-2 দিনে যদি দেখেন সব ঠিক আছে, চায়না আর ইউএস এর ক্ষেত্রে বলছি, কিন্তু একটু 1-2 মাসে ক্ষেত্রে যদি এই ট্যারিফটাই বজায় থাকে, চায়না আর ইউএস এর মধ্যে যদি এই লড়াইটা বজায় থাকে, যদি কোনো নেগোসিয়েশন না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে ইকোনমিতে, ওদের দুজনেরই ইকোনমিতে প্রভাব পড়বে। এবং বড় দুটো ইকোনমিতে যদি প্রভাব পড়ে, তার একটা ইনডাইরেক্ট এফেক্ট কিন্তু আমাদের উপর এসে পড়বে। যেমন আমাদের আইটি সেক্টর বলুন বা অন্যান্য সেক্টর বলুন, একটু ইনডাইরেক্ট প্রভাব এসে পড়বে। একদম যে ইমিউন আমরা তা কিন্তু নয়, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, কারণ এরা যেভাবে নামছে 125% ট্যারিফ, এগুলো কি ব্যাপার? হট করে দেখবেন এখন তো আমেরিকায় দিন হতে চলেছে, ট্রাম্প এটা শুনতে পারবে, এটা শুনে হয়তো ওর উপর 150% চাপিয়ে দিল, কারণ ট্রাম্পও পিছনে হাঁটার বান্দা নয়। তাহলে এবারে কি হচ্ছেটা কি, কোন দিকে যাচ্ছি আমরা, এটা তো একটু দেখতে হবে, তাই না? এর এফেক্ট গ্লোবালি পড়ে। একটা মানে দুটো বড় ইকোনমি, এটা যদি ছোট ছোট দেশ হতো তাহলে ঠিক আছে, আলাদা ব্যাপার ছিল, ছোটখাটো দেশ তো নয়। তো এই জন্য বলছি, এবার এবার ভারতের কি, ভারত তো আমেরিকার থেকে সেই মানে ওয়ার্ল্ডের যত এক্সপোর্টের তুলনায় তো বেশি এক্সপোর্ট ইম্পোর্টের জিনিসটা বেশি নেই। সুতরাং আর ইন্ডিয়ার তো এখন বলেইছে 90 ডেজ পজ, এবং তার মধ্যে ভালো মতো নেগোসিয়েশন হয়েও যাবে আশা করি। সুতরাং অতটা এফেক্ট নিয়ার টার্মে হয়তো নেই, কিন্তু ওই বললাম, যদি স্লোডাউন গ্লোবালি আসে, এই দুটো বড় ইকোনমির ট্রেড ওয়ারের জন্য যদি একটা ওভারঅল স্লোডাউন আসে, তার একটা এফেক্ট ইন্ডিয়ার উপর এসে প্রভাব পড়বে বলে মনে করা হয়। এবার দেখা যাক নেগোসিয়েশনটা কি হয়। চায়নার সাথে যদি ইউএস নেগোসিয়েশন করে আলটিমেটলি যদি সব ঠিকঠাক হয়ে যায়, তাহলে তো ঠিকই আছে, যেমন চলছিল, মানে ট্যারিফ ট্যারিফ খেলার আগে যেমন চলছিল তেমনই ব্যাপারটা চলবে। তবে একটা দিক ভালো হয়েছে, তেলের দামটা ইন্ডিয়ার জন্য ভালো যে একটু কমেছে, প্লাস ডলার ইন্ডেক্সটা কিন্তু আজকে একটা সময় $100 নিচে চলে গেছিল, যেটা কিন্তু আমরা এই নিয়ার টার্মে বিশেষ দেখিনি আমরা। তো সেটা একটা ভালো দিক আছে। ডলারটা আর টাকা এখন স্টেবল আছে, মানে 85-86 জায়গায় একটু ইউএসডি আইএনআরটা একটু স্টেবলাইজ করেছে বলে মনে হচ্ছে, সেটা একটা ভালো দিক। সুতরাং এমনিতে সবই ঠিক আছে, দেখছেন স্ক্রিনটাও আপনাদের সামনে গ্রিন গ্রিন সব দেখছেন, ভালো লাগছে। সুতরাং এই ভালো লাগার সময় কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পোর্টফোলিও আপনারা যারা বানাচ্ছেন বা অলরেডি আছে পোর্টফোলিও বা তাতে রিইনভেস্ট করতে চাইছেন, সেখানে একটা কথা মনে রাখবেন যে পোর্টফোলিওতে কখন একটা জিনিস রাখবেন আর কখন একটা জিনিস থেকে পার্শিয়ালি প্রফিট বুক করবেন, কোথায় কখন একটা জিনিসে একটু ওভারওয়েট হবেন, কখন একটা সেক্টরে একটা ওভারওয়েট হবেন, এই সবগুলো কিন্তু একটু অঙ্ক কষে একটু প্ল্যানিং করে করবেন। প্ল্যানিং ছাড়া করলে কিন্তু হয় না। তার জন্য আপনার জন্য খুব সুবিধার জন্য আমি কিন্তু একটা ফ্রি ওয়েবিনারের ব্যবস্থা করেছি, যেখানে পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর একটা ওয়েবিনার কনসেপ্ট ক্লাস আপনাদের সাথে এনেছি, যেটা সঞ্জয় টক্স এই অ্যাপে হবে, SANJOY সঞ্জয় টক্স। এটা গুগল প্লে স্টোর থেকে একটু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। লগ ইন যদি এখানে ইনস্টল করার পর লগ ইন করে নেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম কোর্সটা পেয়ে যাবেন, বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং। সেখানে কিন্তু একটু নিচে স্ক্রোল করলে এখানে আপকামিং লাইভ ক্লাসের মধ্যে কিন্তু ওয়েবিনারটা শিডিউল করা আছে। ওয়েবিনারটা হবে এই রবিবার 13ই এপ্রিল, এই রবিবার দুপুর 3টে থেকে 1 ঘন্টার মতো ওয়েবিনারটা হবে। প্লিজ ওখানে প্রেজেন্ট থাকবেন। ফ্রি ওয়েবিনার, কোনো টাকা পয়সা লাগছে না, ওয়েবিনারে আসবেন, কনসেপ্টটা আমি আপনাদের সাথে ডিসকাস করে দেব। সুতরাং এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, এর লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, এইবার আমরা আসি যে পোর্টফোলিও যে একটা আমাদের বানাতে হবে, পোর্টফোলিও যে আমরা একটা বানাবো, বা আপনারা যারা অলরেডি বানিয়ে
আছেন তারা যে পোর্টফোলিওতে একটু মানে রিইনভেস্টের কথা, অ্যাভারেজ কথা এসব নিশ্চয়ই ভাবছেন। এইগুলোতে একটু সাবধানে করবেন, মানে একটু কোয়ালিটি স্টকে থাকবেন, এটাই বলার। মানে ওচা স্টক যেগুলো পোর্টফোলিওতে আছে সেগুলোতে নিচের দিকে অ্যাভারেজ করেই যাচ্ছেন, তার কোনো মানে হয় না। ঠিক আছে, একটু ভালো স্টক, কোয়ালিটি স্টক, সেগুলো যদি এখনও খারাপ সময় একটু হয়তো দাঁড়িয়ে আছে, কারণ ওভারঅল মার্কেটও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হয়তো তার জন্য একটু আপনার উপর থেকে অনেকটা নিচে মনে হচ্ছে, কিন্তু কোয়ালিটি স্টক হলে ঠিক ও লং টার্মে ভালো রিটার্ন দেবে যদি তার ব্যবসা ভালো থাকে। যেমন ধরুন আইটি, আইটি তো এখন রিসেন্টলি ভালো করছে না এবং ভালো হয়তো করবেও না রিসেন্ট টাইমে। টিসিএস এর রেজাল্ট এসেছে, যদি আমি টিসিএস এর রেজাল্ট বলি, মোটামুটি হয়েছে, রেভিনিউ কমেছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু খুব একটা যে গেল গেল রব যেমন মনে করা হচ্ছিল যে আইটি সেক্টরে একটা গেল গেল রব হবে, তা কিন্তু হয়নি, মোটামুটি স্টেবল রেজাল্ট হয়েছে। তাহলে কি এই বড় কোম্পানিগুলো যেগুলো ক্যাশ রিচ কোম্পানি, সেগুলো কিন্তু মোটামুটি এরা কি দাঁড়িয়ে যায় খারাপ অবস্থাতেও। খারাপ গ্লোবাল ইকোনমি, এই যে বললাম দুটো বড় ইকোনমির মধ্যে যদি লড়াই, ট্রেড ওয়ার, এসবের সাথেও এদের যেহেতু ক্যাশ ফ্লোটা এতটাই বেশি, এরা এতটাই ক্যাশ রিচ কোম্পানি, দেখেন মাঝে মাঝে ভালো ডিভিডেন্টও দেয়, মাঝে মাঝে বাইব্যাক ঘোষণা করে, মানে এদের হাতে ক্যাশ আছে। ক্যাশ থাকলে সেই বিজনেস ঠিক খারাপ সময়েও উতরে যায়, তা খারাপ সময়টা ওরা ঠিক পার করে দেয়, তারপর ভালো সময় এলে তো আবার বাড়ে। সুতরাং কোয়ালিটি স্টকে যারা আছেন তাদের তো ভয় পেয়ে লাভ নেই, বা ভয় পাওয়ার দরকারও নেই। কোয়ালিটি স্টকে নিচে একটু এলে মাঝে মাঝে, আমি টিসিএস এর উদাহরণ দিলাম, কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন বা এইভাবে নেবেন না, টিসিএস এর যেহেতু রেজাল্ট বেরিয়েছে তাই বলছি। সুতরাং ভালো স্টকে থাকলেন, সেগুলোকে একটু নিচের দিকে অ্যাভারেজ করলেন, দ্যাট ইজ ওয়েল এনাফ, কোনো অসুবিধা নেই। যতক্ষণ তার ফান্ডামেন্টাল ভালো, ততক্ষণ তার অন্য যে বিষয়গুলো আপনি দেখে এসেছেন সেই বিষয়গুলো যদি ভালো থাকে তাহলে থাকুন। কয়েকজন এমন স্টকের কথা জিজ্ঞেস করেন এই স্টকটা কি ভালো, একটা পাওয়ারের একটা কোম্পানি, আমি দেখলাম মানে তাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি সিজি পাওয়ার বা টাটা পাওয়ার বা এই পাওয়ারগুলোর মধ্যে না হয়ে এটা পাওয়ারটা চুজ করেছেন কেন, তার অ্যান্সার হচ্ছে যে সঞ্জয় এটা তো 19 টাকা দাম, তাই জন্য, যেহেতু 19 টাকা, 12 টাকা, 15 টাকা এই দাম, তাই জন্য আমি চুজ করেছি। তাহলে দাম দেখে যদি চুজ করি সেটা তো ইনভেস্টমেন্ট হয় না, সেটা তাহলে ট্রেডিং হয়। তাহলে দাম দেখে যখন নিয়েছেন দামের স্টপ লস রাখুন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দাম দেখে নিলে তো দামের স্টপ লস রাখতে হবে। ব্যাপারটা বুঝছেন? যদি আপনি শুধুমাত্র দাম দেখে নেন তাহলে স্টপ লস রেখে কাজ করুন। আর একটা কথা বলছি, মার্কেট ঘুরলে সব স্টক, মানে যে স্টকগুলো এখন ঘুরেছে সেই স্টকগুলো যদি আপনাদের হাতে থাকে, ধরুন কেউ এসআরএফ এ আছে, কারোর হাতে ধরুন আইটিসি হোটেলস আছে, এরকম যদি কারোর থেকে থাকে, কেনা দামে স্টপ লসটা কিন্তু এখন নিয়ে যাবেন, যাতে এই ভালো লাভ, মানে এই লাভের থেকে আবার ঘুরে গিয়ে লস যাতে না হয়। কষ্ট টু কস্টে বেরিয়ে গেলেও চলবে, কিন্তু লস যাতে না হয়, কারণ এখন মার্কেট কন্ডিশন বা ইকোনমির কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ, ইন্ডিয়া তার থেকে ভালো পারফরমেন্স করবে, আউট পারফর্ম করবে, কিন্তু ওই যা বললাম, ইনভেন্টরি যতদূর আছে ততদূর পর্যন্ত কিন্তু ইউএস এবং চায়না ঠিক আছে, একে অপরকে দরকার, এটা বললে হবে না। যখন ইনভেন্টরিটা শেষ হয়ে যাবে, যে মজুত এখন যে জিনিসগুলো আছে, তারপর কিন্তু 1-2 মাসের মধ্যে যদি এরা নেগোশিয়েট না করে নেয় তাহলে কিন্তু এদের প্রবলেম আছে। তখনই ভাড়ারে টান পড়বে, ইনফ্লেশনটা একটু বাড়বে, লোককে বেশি দামে জিনিস কিনতে হবে, জিনিসের দ্রব্যমূল্য বাড়বে, মানে যা হয় আর কি সেগুলো বাড়বে, কারণ 125% ট্যারিফ লাগাচ্ছে, হয়তো আবার ঘুম থেকে উঠে 150% লাগাবে। এইভাবে চলতে পারে না একটা জায়গায়। তো দেখা যাক কি হয় আগামী দিনে। আশা করি ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঞ্জয় টক্স এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। এই 13 তারিখে দুপুর 3টে থেকে কিন্তু ফ্রি ওয়েবিনার আছে, পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর কনসেপ্ট ক্লাস। ফ্রি ওয়েবিনারটা কিন্তু অবশ্যই জয়েন করবেন। অ্যাপটা ইনস্টল করে এই কোর্সের মধ্যে ঢুকবেন, কোর্সটা পেয়ে যাবেন। কোর্সে ঢুকলেই কিন্তু এই নিচে এখানে আপকামিং লাইভ ক্লাস বলা আছে, একটু স্ক্রোল করে নিচে গেলেই পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।